বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি পেয়ার অ্যাকাউন্ট থেকে আপনার মানিকে ট্রান্সফার করার জন্য একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে পেয়ার অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার করার জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আশা করি আপনারা অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। আর যারা বাইন্যান্স অ্যাকাউন্ট এখনও তৈরি করেন নাই তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে বাইন্যান্স অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন এবং ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক রয়েছে, সেই ভিডিও টিউটোরিয়াল দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয়, কীভাবে ভেরিফিকেশন করতে হয় সে বিষয়ে দেখে নেবেন এবং স্টেপ বাই স্টেপ সেভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। কারণ আমরা যারা অনলাইনে কাজ করছি এবং পেয়ারের মাধ্যমে আমাদের অ্যামাউন্টটা উইথড্র করছি, কারণ আমরা যারা অনলাইনে কাজ করছি এবং রাশিয়ান বিভিন্ন সাইট থেকে ইনকাম করছি, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাইট হচ্ছে পেয়ার সাইট। পেয়ারের মাধ্যমে আমরা আমাদের অনলাইন ইনকামকৃত টাকাটি নিয়ে আসতে পারছি। কিন্তু পেয়ারের মাধ্যমে সরাসরি আমাদের বিকাশ বা নগদে ট্রানজ্যাকশন সিস্টেম নেই, যার কারণে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ব্রোকার ইউজ করা হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে আমরা আমাদের টাকাটি পেয়ার থেকে নিয়ে আসতে পারি। সে পেয়ার থেকে বাইন্যান্সে ট্রান্সফার করে তারপর সেই বাইন্যান্স থেকে ভালো একটি রেটে আমরা আমাদের ডলারকে কনভার্ট করে আমাদের বিকাশ অথবা নগদে বিডিটিতে রূপান্তর করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের পেয়ার অ্যাকাউন্ট থেকে আমাদের আর্নকৃত টাকা বা অ্যামাউন্ট আমরা কিভাবে বাইন্যান্সে ট্রান্সফার করতে পারি সেই বিষয়টি। চলুন দেখা যাক ছোট্ট একটি ইন্টারভিউ। আমরা চলে যাব আমাদের পেয়ার যে অ্যাকাউন্ট রয়েছে সেই পেয়ার অ্যাকাউন্টে। এটি হচ্ছে আমাদের পেয়ার অ্যাকাউন্ট। পেয়ার দেখতে পাচ্ছেন, এখানে আমার আর্নিং হচ্ছে 16.80 রাবল রাশিয়ান কারেন্সি। যেহেতু আমরা অধিকাংশ সাইট আমাদের রাশিয়ান সাইট, আমরা রাশিয়ান সাইট নিয়ে আপাতত কাজ করছি, কারণ রাশিয়ান সাইট মাইক্রো জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ট্রাস্টেড হয়ে থাকে, অথেন্টিক হয়ে থাকে। রাশিয়ান সাইটগুলো অবশ্যই পেমেন্ট করে থাকে, তাই আমরা এখন রাশিয়ান সাইট নিয়ে কাজ করছি। রাশিয়ান সাইটে আমাদের একটি পেমেন্ট আমরা উইথড্র করেছিলাম AVISO সাইট থেকে। একটি অ্যামাউন্ট 16.80 অ্যামাউন্ট আমরা পেয়ারে ট্রান্সফার করেছিলাম। সেই ভিডিওটি আমরা দেখিয়েছিলাম। আপনি যদি চান AVISO ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করা যায় সেই বিষয়টি জানতে এবং AVISO ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনি যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিস্টে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে দেখে নেবেন। আমরা এই রাশিয়ান রাবলটা আমরা কী করব, বাইন্যান্সে নিয়ে যাবো। একটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের এই কষ্টে উপার্জিত টাকা যেন কোনো ব্রোকার অথবা কোনো দালালের হাতে না পড়ে যায়, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনাকে আরও অনেক সচেতন হতে হবে, কারণ অনলাইনে অনেক লিঙ্ক পাবেন, অনেক এজেন্ট পাবেন যারা হচ্ছে আপনার অ্যাড করছে বা বিজ্ঞাপন দিচ্ছে যে আপনার রাবল সেল করতে চান, আপনি কি আপনার রাবল হিউজ অ্যামাউন্টে সেল করতে চান বা ভালো একটি রেটে সেল করতে চান। তারা হচ্ছে অনেক সময় হচ্ছে ট্রাস্টেড হয়ে থাকে না, অনেক সময় তারা ফেক থাকে, প্রতারণার শিকার হতে পারেন। সো বিষয়টি খেয়াল রাখতে হবে। এই জন্য অবশ্যই বাইন্যান্সে নিয়ে যাবেন, তাহলে রিস্ক কম থাকে। বাইন্যান্সের রিস্ক নেই, একদম 0% রিস্ক। আপনি বাইন্যান্সে নিয়ে গেলে আপনার ডলার রেটও বেশি পাবেন। সো অবশ্যই দালালের ফাঁদে না পড়ে আপনাকে একটু সচেতনভাবে কাজ করতে হবে। উইকিডিআইটির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ট্রাস্টেড সাইটগুলোই শুধুমাত্র আপনার সাথে শেয়ার করে থাকি। এখন দেখতে পাচ্ছেন এই রাবলটা আমরা কী করবো হচ্ছে আমাদের বাইন্যান্সে নিয়ে যাবো। সো কীভাবে বাইন্যান্সে নিতে পারি সেটার জন্য আমাদের অবশ্যই একটি বাইন্যান্স থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন এখানে একদম জিরো, টোটাল ব্যালেন্স আমার জিরো আছে, কোনো ব্যালেন্স নেই এখানে। সেটার জন্য প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন একদম কর্নারে, ডান পাশে কর্নারে দেখুন ওয়ালেট আছে, ওয়ালেটে অপশনে ক্লিক করে দেবেন। আপনার অপশনটি প্রথমে হোমে থাকবে, আপনার যে ড্যাশবোর্ডটি আছে এটি হোম শো করবে। সো আপনি একদম ডান পাশে যে অপশনটি আছে একদম নিচে ডান পাশে যে অপশন ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল ব্যালেন্স হচ্ছে জিরো, ঠিক আছে। আমি এখন আমার পেয়ার অ্যামাউন্টে এখানে ট্রান্সফার করে নিয়ে আসবো। তারপর ওয়ালেটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে কয়েকটি অপশন রয়েছে, ওভারভিউ, স্পট, ফান্ডিং, মার্জিন, ফিচার্স। ফিচার্স আমরা স্পটে ক্লিক করে দিব। স্পটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিনটা অপশন, ডিপোজিট, উইথড্র এবং ট্রান্সফার। আমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে ক্রিপ্টো, একটা হচ্ছে ক্যাশ। আমরা ক্যাশ অপশনে সিলেক্ট করে রাখবো, রেখে আমরা উপরে সার্চ বারে ক্লিক করে দিয়ে আমরা যেহেতু রাবলটা হচ্ছে ট্রান্সফার করবো, সে রাব লিখবো, রাব RUB রাব। দেখতে পাচ্ছেন রাব রাশিয়ান রাবল এই অপশনটি চলে আসছে, এখানে ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে দুইটি অপশন আপনারা দেখতে পাবেন, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, অ্যাডভান্স ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আরেকটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট ব্যালেন্স। আমরা পেয়ার অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। স্টেপগুলো খেয়াল করবেন যাতে আপনার কোনো মিস ইনফরমেশন না হয়। তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকোয়ার্ড, এই অ্যাকাউন্ট রিকোয়ার্ডে কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু বিষয় খেয়াল রাখবেন, দেখেন এন্টার অ্যামাউন্ট, আপনার কত অ্যামাউন্ট আপনি কত রাবল আপনি ট্রান্সফার করতে চান সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের 16.80 ছিল, সো আমরা অনলি 16 রাবল আমরা ট্রান্সফার করবো এখানে। ঠিক আছে দিয়ে আপনি একটু চেক করে নেবেন আপনার ট্রান্সফার করার আগে। আমি যেহেতু শিওর ছিলাম, আমি দেখে আসছি মাত্রই যে আমার 16.80 ছিল আমার রাবল, তাই আমি 16 রাবল হচ্ছে এখানে ট্রান্সফার দিচ্ছি। আপনি যদি কনফিউশন থাকেন, আপনার যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই চেক করে নেবেন। তারপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি আমাকে ইনভেস্ট শো করেছে এখন, এবং দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে, পেয়ার, কিউই, পারফেক্ট মানি এবং ইপে। আমি যেহেতু পেয়ারের মাধ্যমে নিচ্ছি, সো পেয়ারে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম অপশন রয়েছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আবার টু পে দ্য বিল অপশনটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটি পেয়ার অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে, মানে হচ্ছে আমাকে এখানে পেয়ার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। একটু বেশি খেয়াল রাখবেন যে হচ্ছে এটি কোনো ফেক বা কোনো হচ্ছে আনঅথরাইজ কোনো সাইট না, সো ট্রাস্টেড সাইট। সো আপনাকে কোনো ভয়ের কিছু নাই, এখানে আইডি হ্যাক হওয়ার বা আইডি আপনার হাতে চলে যাওয়ার কোনো ভয় নেই। আপনি নির্দ্বিধায় এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। দেখতে পাচ্ছেন আমি আমার আইডি এবং লগ ইন পাসওয়ার্ড দিয়েছি, দিয়ে গো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। অলরেডি আমাকে একটি নোটিফিকেশন দিয়েছে, আপনারা চেক করতে সাউন্ড শুনেছেন, লগ ইন টু দ্য ওয়ালেট। ওকে, তারপর টোটাল পেমেন্ট হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। 16.00 কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ফাইন্যান্সে আমার অ্যাকাউন্টে চলে আসছে। একটু জাস্ট ওয়েট করেন, একদম সিম্পল একটা বিষয়। হ্যাঁ, এখন ভিউ হিস্ট্রি, আপনি হিস্ট্রি চেক করতে পারেন, অথবা এখানে ডিপোজিট অর্ডার সাবমিটেড। হ্যাঁ, আমি ওদেরকে হচ্ছে 5 স্টার দিয়ে দিলাম, দিয়ে ভেরি স্যাটিসফাইড অপশন দিয়ে দিলাম, দিয়ে ভিউ হিস্ট্রিতে ক্লিক করে দিলাম আমার হিস্ট্রিটা চেক করার জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমার রাব সাকসেসফুল অপশন লেখা আছে। ডিপোজিট করেছি 16 রাব আমি ডিপোজিট করে নিয়ে আসছি এখানে। ঠিক আছে, একদমই সিম্পল বিষয়, আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি বুঝে যাবেন কীভাবে আপনাকে নিয়ে আসতে হবে। এখন আমরা আমাদের যে বাইন্যান্স যে হোম পেজে চলে যাব। ঠিক আছে, ইয়েস, দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স আমার 0 শো করছে। আমরা জাস্ট একটু রিফ্রেশ করলে আমাদের ব্যালেন্সটা আমরা দেখতে পাবো। যে দেখেন 13.68 এখানে চলে আসছে। হ্যাঁ, 000 সামথিং এটা অ্যামাউন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আগে কিন্তু 0 একদম ফুললি 0 ছিল আমার অ্যামাউন্ট। ঠিক আছে, সো আপনারা বুঝতে পারছেন এখানে আমার অ্যামাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে। সো যেহেতু অল্প, একদম সিম্পল একটা অ্যামাউন্ট এবং খুবই অল্প একটা অ্যামাউন্ট, এই জন্য আমি হচ্ছে আপনাদেরকে নগদ বা বিকাশে নিয়ে আসছি না। আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই বাইন্যান্স থেকে আপনার অ্যামাউন্টটি নগদ এবং বিকাশে নিয়ে যাবেন। মিনিমাম $1 প্লাস হলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নগদ অথবা বিকাশ অথবা রকেটের মাধ্যমে আপনার ডলারটাকে আপনার বিডিটিতে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো সিম্পল একটি বিষয়। আমি একটু যদি চেক করি আমার পেয়ার অ্যামাউন্ট, এখানে আমার অ্যামাউন্টটা আছে কিনা, যেহেতু 16.8 ছিল, আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাবেন 0.8 চলে আসছে, 0.8 হয়ে গেছে, মানে হচ্ছে আমার পেয়ার অ্যামাউন্টটা বাইন্যান্সে চলে গেছে। ওকে, সো এভাবে হচ্ছে আপনার কারেন্সিটাকে একটু খেয়াল রাখবেন। আমি আবারও বলি, আপনার অ্যামাউন্টটাকে কীভাবে AVISO.bz এরকম আরও অনেক সাইট নিয়ে আমরা আলোচনা করবো, রাশিয়ান ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, যেসব সকল সাইট ট্রাস্টেড এবং ওরা পেমেন্ট করে থাকে। সেই সকল সাইট থেকে যখন আপনি আর্নিং করবেন, সেই আর্নিংকৃত টাকাটা আপনি কীভাবে কী করবেন, ফার্স্টে হচ্ছে আপনি পেয়ার নিয়ে আসবেন। পেয়ার নিয়ে আসার পর সেটাকে আপনি কি বাইন্যান্সে নিয়ে আসবেন। বাইন্যান্স কয়েকটা গেটওয়ে খেয়াল করবেন, পেয়ার, তারপর বাইন্যান্স, তারপর হচ্ছে আপনার বিকাশ নগদ অথবা রকেট। সো এই বিষয়টা প্রথম হতে আপনার কাছে একটু কঠিন মনে হলে আস্তে আস্তে আপনার কাছে সব ইজি হয়ে যাবে। যখন আপনার পেয়ার অ্যাকাউন্ট করে ফেলবেন এবং পেয়ার থেকে
বাইন্যান্সে আপনি টাকা ট্রানজ্যাকশনটা বুঝে যাবেন, ট্রান্সফারটা বুঝে যাবেন, তখনই আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে বাইন্যান্স অ্যামাউন্টটা আমরা বাই সেল করে আমাদের নগদ, বিকাশ অথবা রকেটে নিয়ে আসবো। ওকে বন্ধুরা, আবার বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা এরকম রাশিয়ান অসংখ্য সাইট নিয়ে আলোচনা করবো, যে সকল সাইট আসলে ট্রাস্টেড এবং ওরা পেমেন্ট করে থাকে এবং হিউজ একটি অ্যামাউন্ট মান্থলি আপনি জেনারেট করতে পারবেন ঘরে বসে মোবাইল ফোন দিয়ে। অনলি মোবাইল, আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে কাজ করছি। অনলি মোবাইল ফোন দিয়ে আপনি যদি শুধুমাত্র ব্রাউজিং পারেন, নেট ইউজ করতে পারেন, ফেসবুক ইউজ করতে পারেন, সিম্পল কাজ, ফেসবুকে লাইক দেওয়া, ইউটিউবে ভিডিও দেখা, এই সিম্পল কাজ করে আপনি একটা ভালো একটা মানি জেনারেট করতে পারবেন মান্থলি। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।